ভোলায় বছর জুড়ে গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় ঈদুল আজহায়। তাই ঈদ ঘিরে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন জেলার খামারিরা। নেয়া হচ্ছে পশুর বাড়তি যত্ন, খড় ও ঘাসের সঙ্গে খাওয়ানো হচ্ছে দানাদার ও সুষম খাবার। ভোলার খামারগুলোতে দেশি ছাড়াও প্রস্তুত করা হচ্ছে অস্ট্রেলিয়ান, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৩,৭১৭টি খামারে প্রস্তুত করা হচ্ছে প্রায় ৯২,৫০০ গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও পাঠানো হবে এখানকার পশু। এরই মধ্যে অনেক খামারে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। সে কারণে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি বাজারে ভারতীয় গরু বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ঈদুল আজহার উপলক্ষে আমি ৬০টা গরু অলরেডি রেডি করেছি। সেগুলো আমি ন্যাচারাল ঘাস এবং সাইলেজ এবং ভুট্টা ভাঙ্গা ভুসি সহ এই দানাদার খাবার দিয়ে পালন করি। ভুসির দাম বেশি, লোকের দাম বেশি, বিভিন্নভাবে আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে এই গরু লালন পালনের ক্ষেত্রে। ইন্ডিয়ার গরু না আসে তাহলে আমাদের একটু চাহিদা ভালো হবে, দাম ভালো পাবো আমরা। স্থানীয়ভাবে প্রস্তুত করা পশু দিয়েই এবছর জেলার কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের পশুপালনের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান প্রাণী সম্পদের কর্মকর্তা। দেশীয় পদ্ধতিতে সাইলেজ, ফডার ঘাস, কাঁচা ঘাস খাওয়াই লালন পালন করার জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং সার্বক্ষণিক নজরদারি করতেছি। কোনো প্রকার অনৈতিক স্টেরয়েড ড্রাগ যেন ব্যবহার না করে সেজন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। ঈদুল আজহা ঘিরে ভোলায় এবছর স্থায়ী, অস্থায়ী ও ছোট বড় সব মিলিয়ে বসবে প্রায় ৯২টি পশুর হাট। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।